আমি সমস্ত দেশবাসী এবং প্রবাসী বাঙালিদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন, প্রতিবাদ করুন। অবৈধ ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে আগামীকাল 17 তারিখ বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, জাতির পিতার কন্যা কে তারা একটি ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই খুনি রেজিম, এই তাজুল ইসলামরা করতে যাচ্ছে। তারা এই রায় লিখে ফেলেছে। আপনারা জানেন যে ক্যাঙ্গারু কোর্ট, যে অবৈধ কোর্ট তারা বানিয়েছে, যে কোর্টের বিচারপতি যিনি চেয়ারম্যান যাকে করা হয়েছে গোলাম মর্তুজা মজুমদার, শফিউল আলম মাহমুদ এবং মুহিতুল হক এনাম চৌধুরী, এই তিনজন বিচারপতির সমন্বয়ে যে হিয়ারিং হয়েছে, এই প্রধান যিনি এই বিচার প্রক্রিয়ার গোলাম মর্তুজা মজুমদার, উনি 13ই নভেম্বরের আগে 1 মাস কোর্টে আসেনি, নাই কোনো শুনানিতে অংশগ্রহণ করে নাই। তাহলে দেখেন যে এই যে ক্যাঙ্গারু কোর্ট, যেটা অসাংবিধানিক কোর্ট, অবৈধ কোর্ট, যেটা দেশবাসী মানে না, সেই কোর্টের যে প্রধান যিনি, সে নিজে বিচার কার্য অংশ না করে কিভাবে এই বিচার কার্য সম্পন্ন হয়? তারা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী দিয়েছে সেটাও জামাতের লোক। তাদের যেটা চিফ প্রসিকিউটর, সে তো জানেন শিবিরের এক সময়ের নেতা ছিল, জামাতের কর্মী, যুদ্ধাপরাধী বিচারের যিনি অ্যাডভোকেট ছিলেন তাজুল ইসলাম, সে এখন আইসিটি কোর্টের চিফ প্রসিকিউটর। তো সবকিছুই সাজানো নাটক। এই নাটক করে তারা এই দেশকে তারা ধ্বংস করতে চায়। তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে যুদ্ধাপরাধীদের বিচার করেছিলেন, সেটার প্রতিশোধ তারা নিতে চায়। বাংলাদেশের মানুষ, 7 কোটি মানুষ ডাইরেক্টলি আওয়ামী লীগ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এবং এদেশের মুক্তিকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ, দেশপ্রেমিক মানুষ এই রায়, এই বিচার তারা মানে না। আমি সমস্ত দেশবাসীকে এই অবৈধ কোর্টের, অবৈধ রেজিমের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি। আগামীকাল থেকে যতক্ষণ পর্যন্ত, আজকে শাটডাউন ছিল বাংলাদেশে, মানুষ সফলভাবে শাটডাউন করেছে, আগামীকালও সারাদিন শাটডাউন, যতক্ষণ পর্যন্ত খুনি রেজিমের, খুনি ইউনূসের পতন না হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আহ্বান জানিয়েছেন দেশবাসীকে, আওয়ামী লীগ যে আহ্বান জানিয়েছে, দেশপ্রেমিক জনতা আজকে জেগে উঠেছে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য এবং খুনির পদত্যাগ দাবি করার জন্য, এবং এই দেশকে দখলদার মুক্ত করার জন্য, এই দেশকে বাঁচানোর জন্য, পতাকা মানচিত্র রক্ষার জন্য সবাই এগিয়ে